আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহকে মানো আর যারা তোমরা আমি আল্লাহকে মানো না, আমি আল্লাহ শুরুতেই তোমাদেরকে ঘাট ধরে জাহান্নামের ভিতরে নিব না। আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে বুঝাইতেছি, সর্বপ্রথম তোমাদেরকে দরদ মাখা কথা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করতেছি। এরপরে যারা যুক্তিবাদী মানুষ আছো তাদেরকে আমি যুক্তি দিয়া বুঝাই। এরপরে তোমরা যারা দার্শনিক আছো তাদেরকে দর্শন দিয়া বুঝাই। তোমরা যারা সাধারণ মানুষ আছো শোনো, তোমাদেরকে সাধারণ ভাবে বুঝাই। এরপরে তোমরা যারা বিজ্ঞানী আছো তাদেরকে বিজ্ঞান দিয়া বোঝাই। তোমরা যারা আলেম আছো তাদেরকে ইলম দিয়া বুঝাই। দুনিয়ার মধ্যে যত প্রকারের মানুষ আছে সব মানুষকে আমি আল্লাহ পাক যেভাবে বুঝবে তাকে সেইভাবে বুঝাই। কেন বুঝাই? তার কারণ হলো, তুমি যদি একবার চক্ষুটা তোমার বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার সফর যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার বোঝার আর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কে তাকে মানে আর কে মানে না, এই দুনিয়ার মধ্যে কে ঈমানদার আর কে ঈমানদার না, আল্লাহ এটা দেখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার হিন্দুরা, এ দুনিয়ার বৌদ্ধরা, এ দুনিয়ার খ্রিস্টানেরা, এ দুনিয়ার চামার চন্ডালেরা, এ দুনিয়ার মুসলমান বাবাজিরা, তোমরা সবাই একটু ভালো করিয়া শোনো। আল্লাহ পাক বলেন, এক নম্বরে জান্নাতে যাওয়ার পথ কোনটা? আল্লাহ পাক বলেন, এক নম্বরে জান্নাতের পথ হলো ঈমানের পথ। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখেন, ইয়া আইয়ুহান নাস, এর মধ্যে দুই ধরনের মানুষ আছে। এক নম্বরের মানুষ হলো ঈমানদারেরা, আর দ্বিতীয় নম্বরের মানুষ হলো বেঈমানেরা। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ঈমানদারেরা, ঈমান আনছো, এক নম্বর জান্নাতের একটা রাস্তায় তুমি উঠছো, জান্নাতের একটা শর্ত তুমি পূরণ করেছো, উবুদু রাব্বাকুম। ঈমান আনার পরে তোমার জন্য দ্বিতীয় নম্বরের যে কাজ, ওই কাজটা হলো দ্বিতীয় নম্বরে তুমি ইবাদত করা শুরু করে দাও, আল্লাহর হুকুম মানা শুরু করে দাও। এই নসিহতটা হলো ঈমানদারদের জন্য। আর দ্বিতীয় নাম্বার, যেই সব মানুষরা এখন পর্যন্ত ঈমান আনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা এখনো ঈমান আনো নাই, তোমরা সবাই এক নম্বরে ঈমান আনো, এরপরে ইবাদত করো। এজন্য মুসলমান ভাইরা, এখানে যেহেতু আমার সামনে হিন্দু ভাইরা নাই, আমার সামনে যেহেতু বৌদ্ধ ভাইরা নাই, আমার সামনে যেহেতু মুসলিম ভাইরা নাই, আমার সামনে যারা আওয়াজ শুনতেছেন আপনারা সবাই মুসলমান। পর্দার অন্তরালে যারা রয়েছে সে সমস্ত বোনেরাও মুসলমান। আশেপাশে কোনো হিন্দু আছে? আছে? হ্যাঁ, ওই যে আপনার হলো পাশে পাড়া আছে, মাইকের আওয়াজ যায় ওখানে, তাহলে কিছু আওয়াজ তাদের করতেই হবে। বাবারে, এটা কোরআন শরীফের আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, কিছু কথা তাদেরকে বলতেই হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, তারা যেন আজকের এই আলোচনা শোনেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনি ইকোটা আরেকটু কমা, ইকোটা আরেকটু হালকা হালকা, হ্যাঁ কমায় না, হ্যাঁ কমায় না, বাস আওয়াজটা ফ্রি করেন ইনশাআল্লাহ। সুন্দর আছে মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করেন। বলেন আমিন। এই ব্যবসা যেন আর ভালো হয়। হ্যাঁ, তো আমার সামনে যেহেতু ইমানদার ভাইয়েরা আছেন আর আশেপাশে রয়েছেন আমার অন্য হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বিধর্মী যারা, তাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো। ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান আনা। কি আনা ভাই? ঈমান আনা। যদি কারো ঈমান না হলো, তাহলে তার জীবনের কোনো ভালো কাজের মূল্য আল্লাহর কাছে হবে না। কোনো ভালো কাজের মূল্য আল্লাহর কাছে হবে না।
এজন্য এক নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করা। এজন্য ঈমান কাকে বলে? ঈমান বলা হয় গাছের পূজা বাদ দিয়া, মাছের পূজা বাদ দিয়া, মূর্তির পূজা বাদ দিয়া, চন্দ্রের পূজা বাদ দিয়ে, সূর্যের পূজা বাদ দিয়ে, সৃষ্টির পূজা বাদ দিয়ে, সৃষ্টিকে যিনি তৈরি করেছেন সেই সৃষ্টির স্রষ্টা এক মহান রব্বুল আলামিনকে মালিক হিসেবে, মাবুদ হিসেবে মেনে নেওয়া, এটাকেই বলা হয় ঈমান। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। প্রিয় মুসলমান ভাইরা, কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঈমানের কথা সর্বপ্রথম বলেছেন। আল্লাহ পাক বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার জানার দরকার, একমাত্র আল্লাহই হলেন ইলাহ, একমাত্র আল্লাহই সিজদা পাওয়ার উপযুক্ত, একমাত্র আল্লাহর হুকুমই মানতে হবে, তাছাড়া আর কাউকে ইলাহ হিসেবে মানার কোনো সুযোগ কেন সুযোগ নাই? কোরআন সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন। এই আলোচনা শুনলে আপনাদের ঈমান মজবুত হবে। আমাদের হিন্দু ভাই যারা আছেন তারা যদি শোনেন, আশা করা যায় তাদের ভুল ভাঙতেও পারে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, আপনি হয়তো এখন প্রশ্ন করবেন, হুজুর গাছের পূজা কেন করা যায় না, মাছের পূজা কেন করা যায় না, চন্দ্রের পূজা কেন করা যায় না, সূর্যের পূজা কেন করা যায় না, আগুনের পূজা কেন করা যায় না, মূর্তির পূজা কেন করা যায় না? মুসলমান বন্ধুরা রে আমার, আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ঘটনা শোনাবার মাধ্যমে আবার আপনাদের আলোচনার কাছে আমি ফিরে যাব। কোরআন শরীফের মধ্যে একজন নবীর নাম আছে, যেই নবীর নামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাও নাজিল করে দিয়েছেন। অন্য একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে আলোচনাও করেছেন। ওই নবী আর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জলিলুল কদর পয়গম্বর, তার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত পয়গম্বর গণে দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত পয়গম্বরের মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার চাইতে মানুষের দাম বেশি। মানুষের মধ্যে যারা ঈমানদার তাদের দাম দুনিয়ার কাফেরদের চাইতে বেশি। ঈমানদারদের মধ্যে যারা নেককার তাদের দাম বদকার ঈমানদারের চাইতে বেশি। নেককার ঈমানদারের মধ্যে যারা সাদিকিন এবং শুহাদা তাদের মর্যাদা আল্লাহর কাছে অন্যদের চাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আকীদার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন নবীর দাম কি পরিমাণ কিতাবের মধ্যে লেখা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সারা দুনিয়ার সব মানুষ যদি শুহাদা আর সালেহীন আর আউলিয়ায়ে কেরাম দ্বারা ভরে যায়, এমনকি সাহাবায়ে কেরাম দ্বারাও যারা যদি ভরে যায়, একজন নবীর সম পরিমাণ সম মর্যাদায় হবে না। এজন্য আল্লাহ পাকের কাছে অন্যান্য নবীদের চাইতে সমস্ত নবীগণের মর্যাদা আল্লাহর কাছে থাকলেও কিছু কিছু পয়গম্বরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এর মধ্যে একজন পয়গম্বর হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, সব নবীরাই আমার বন্ধু, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমাকে, সারা দুনিয়ার মানুষকে আমি জানায় দিলাম, ইব্রাহিম শুধুমাত্র আমার নবী না, ইব্রাহিম আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু আল্লাহ পাক কেন ঘোষণা দিলেন? কিতাবের মধ্যে লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 4টি পরীক্ষা নিয়েছেন, যেই 4টি পরীক্ষার সম্মুখীন অন্যান্য নবীগণ হন নাই। তার মধ্যে 1 নম্বরের পরীক্ষা ছিল রবের পরীক্ষা। রবকে খুঁজে বের করার জন্য ছোট্টবেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল আগুনে পোড়ার পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দুনিয়ায় আগমন করবেন তার বিবি সহ শাম দেশ পাড়ি দিয়া মক্কার ভিতরে দুধু মরুভূমির মধ্যে রেখে আসা।
মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। মূর্তির পূজা কেন করা যাবে না, গাছের পূজা কেন করা যাবে না, মাছের পূজা কেন করা যাবে না, সৃষ্টির পূজা কেন করা যাবে না, একটু গভীরভাবে বোঝো হে আমার হিন্দু ভাইরা, তোমরাও আমার ভাই। কোরআনটা শুধুমাত্র মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনটা শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল হয় নাই, গোটা বিশ্বের জন্য কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জ্ঞানী মানুষ তোমরা গভীরভাবে লক্ষ্য করো, কোরআন শরীফের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি আল্লাহ পরিষ্কার করে বর্ণনা করি নাই। এ আমার হিন্দু ভাইরা, হে আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক ঘটনা দিয়ে বুঝিয়ে দিলেন কেন মূর্তির পূজা করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেলার ভিতরে নিয়ে যাওয়ার জন্য কাফেরদের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল, ইব্রাহিম তুমি আমাদের সাথে মেলার ভিতরে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী মারিজ, আনা মারিজুন, আমি অসুস্থ, আমি মেলার মধ্যে যেতে পারবো না। সব মানুষ যখন মেলার মধ্যে চলে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল নিয়ে মূর্তি ভাঙার জন্য তিনি কিন্তু গিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির ঘরের ভিতরে গেলেন, মূর্তির ঘরের ভিতরে যাবার পরে সব মূর্তিগুলি কুড়াল দিয়া ভেঙে ফেললেন, সব মূর্তির মাথাগুলি দর থেকে আলাদা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল ওই মূর্তির কাল্লার সাথে ঘাড়ের সাথে কুড়ালটা রেখে আসলেন। কুড়ালটা রেখে আসার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে আসলেন। এরপরে যখন কাফের বেঈমানেরা চলে আসলো, আসার পরে মেলার থেকে ফিরে যখন মূর্তির পূজা দিতে যাবে, মূর্তির পূজা দিতে যাওয়ার পর তারা দেখলো একটা মূর্তির হাত ভাঙা, আর একটা মূর্তির পা ভাঙা, আর একটা মূর্তির পেট ভাঙা, আর একটা মূর্তির গর্দান ভাঙা। সবচেয়ে মজার ব্যাপার হলো, বড় যেই মূর্তিটা রয়েছে ওই মূর্তির গলার সাথে কুড়ালটা বেজে আছে, কুড়ালটা লাগিয়ে দেওয়া হয়েছে। সব মানুষের এবার চিন্তা করলো, কে আমাদের প্রভুর গায়ে আঘাত করলো, কে আমাদের মূর্তির পা ভাঙলো, কে আমাদের মূর্তির মাথা ভাঙলো, কে আমাদের মূর্তির গায়ে আঘাত করলো, জানতে চাই কে করতে পারে। একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন মানুষ জড়ো হয়ে গেল। সবাই বলতে লাগলো, দেখো তো কোন মানুষটা মেলায় যায় নাই। ওই মেলায় যায় নাই একজন, তার নাম হলো ইব্রাহিম। সব মানুষেরা তখন বুঝলো এই কাজটা শুধুমাত্র, এই কাজটা অন্য কারো না, এই কাজটা ইব্রাহিমেরই হইতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসলো। আসার পরে লোকেরা বলল, তুমি কি এই মূর্তিকে ভেঙেছো নাকি? বলো তো এই মূর্তিগুলো নষ্ট কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা তোমাদের খোদা না? বলে হ্যাঁ। এটাই তোমাদের বিপদ উদ্ধার করে না? হ্যাঁ, এটাই তো আমাদের বিপদ উদ্ধার করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ভাই ইকো আরেকটু কম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তোমাদের তো এটা খোদা। কয় হ্যাঁ, এটা আমাদের খোদা। তোমাদের ভালো মন্দ বিচার কি করে? কয় হ্যাঁ, আমাদের ভালো মন্দ সব তো এই দেখে। তোমাদের যদি এটা খোদা হয়, তোমাদের ভালো মন্দের বিচার যদি সে করতে পারে, তোমাদের বিপদ আপদে যদি সাহায্য করতে পারে, তাহলে তোমাদের খোদাকে কে ভেঙেছে এটা তো বান্দার বাহির করার কোনো দরকার নাই। তোমাদের সবচেয়ে বড় খোদা যে ওর ঘাড়ের সাথেই কুড়ালটা লাগানো আছে, ওরে গিয়ে জিজ্ঞাসা করো যে ওর ঘাড়ের সাথে কুড়ালটা কে বাজায় রাখলো, আর তার ছোট ছোট খোদাগুলাকে কে বেড়ে ভাঙলো, এটা তারই জিজ্ঞাসা করো, এটা আমাকে জিজ্ঞাসা করার কি দরকার? এখন তারা বলছে যে ইব্রাহিম মূর্তিকে কথা বলতে পারে নাকি? মূর্তি আঘাত করলে মূর্তি কি সেটা ঠেকাইতে পারে নাকি? এটা তো ঠেকাইতে পারে না, এটা চোখেও দেখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যাকে তুমি এমন একটা বস্তুকে তোমরা প্রভু মানো, যেই বস্তুটা নিজে অন্যের ক্ষতি করবে, অন্যের উপকার করবে তো দূরের কথা, যার ঘাড়ের সাথে কুড়াল বাজায় দেওয়া হয়েছে, কে বাজায় দিল সে চোখে দেখতে পারে না, অন্যের বিপদ দূর করবে তো দূরের কথা, নিজের উপরে বিপদ আসলে নিজের বিপদ নিজে দূর করতে পারে না। তোমাদের না জ্ঞান আছে, তোমাদের না বুদ্ধি আছে, তোমরা তো
গরুও না, তোমরা তো ছাগলও না, তোমরা তো আকল মানজু আকলিন আযীম, মহাজ্ঞানের অধিকারী তোমরা তো হলে মানুষ। সুতরাং তোমার কিভাবে কথা আকলে ধরলো যে যে নিজের উপকার করতে পারে না সে অন্যের উপকার করবে, যে নিজেকে রক্ষা করতে পারে না, যে নিজের তার সমজাতীয় অন্য খোদাকে রক্ষা করতে পারে না, সে বান্দাকে কি করে রক্ষা করবে? এটা তোমরা কিভাবে চিন্তা করলে? মানুষ তখন তাদের টনক লাগলো, কথা তো ঠিক। অর্ধেক মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে মৌলিকভাবে মনে মনে চলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে লাত ওয়াল উজ্জা, লাত উজ্জা তারপরে মানাত, এগুলো মূর্তির নাম। এই সব মূর্তির পূজা করে কোনো লাভ হবে না, আগুনের পূজা করে কোনো লাভ হবে না। তার কারণ আগুন আল্লাহর হুকুম মানে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, পারস্যে আগুনের পূজা হয়। আমাদের অনেক হিন্দু ভাইরা অগ্নি দেবতার পূজা করেন। খেয়াল করেন কোরআন শরীফ ইতিহাসের চেয়ে কোটি গুণে সত্য। ইতিহাসের মধ্যে ভুল থাকে, কোরআনের ঐতিহাসিক বর্ণনার মধ্যে কোনো ভুল নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, সব মানুষেরা পেরেশান, ফেরেশতারা পেরেশান, ঈমানদারেরা পেরেশান, ফেরেশতারা পেরেশান। হযরত জিবরিল আমিন আরেকদিকে মিকাইল আমিন এসে বলছেন চরক থেকে যখন তাকে নামিয়ে দেওয়া হবে, আগুনের মধ্যে চলে যাচ্ছে, চরক থেকে ফেলে দেওয়া হচ্ছে। কিতাবের মধ্যে লেখা হয় এক পাশের মধ্যে হযরতে জিবরাইল চলে আসলেন, আর এক পাশের মধ্যে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মুসলমান বন্ধুরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে জিবরিল আমিন এসে বলছেন ইয়া খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আমি জিবরাইল। আমার ক্ষমতা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা হলো আমি আমার এক পাখার ঝাপটানিতে আমি 6 মাসের পথ অতিক্রম করতে পারি। আমি যদি পাখা দেওয়া নাড়াচাড়া দেওয়া শুরু করে দেই তাহলে এই জায়গার ভিতরে জ্বর উঠে যাবে, আগুন বন্ধ হয়ে যাবে। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি খলিলুল্লাহ, আপনি আগুনের মধ্যে জ্বলবেন, আর আমি আল্লাহর এত বড় শক্তিশালী জলিলুল কদর ফেরেশতা হওয়া সত্ত্বেও আমি 2 চোখ দিয়ে দেখব, এটা হতে পারে না। আপনি শুধুমাত্র অনুমতি দেন, আপনি একটা মাত্র হুকুম দেন। এই আগুন তো আসসালাম কোনো কথা বলেন না। বাম পাশ থেকে মিকাইল বলতেছেন ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর দোস্ত, আপনি কি জানেন আল্লাহ আমাকে কিসের দায়িত্ব দিয়েছেন? বলে এই মেঘ পরিচালনা করার দায়িত্ব আমার। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলে যেই জায়গার ভিতরে বৃষ্টির দরকার, সেই জায়গার মধ্যে মেঘের দরকার, আমার ইশারায়, আমার হুকুমে, আমার তত্ত্বাবধানে সেই জায়গার মধ্যে বৃষ্টি হয়, সেই জায়গার মধ্যে পানি বর্ষণ হয়। আপনি যদি বলেন তাহলে আমি এই জায়গার ভিতরে এক্ষুনি মেঘ নিয়ে আসব, মেঘ নিয়ে আসার পরে এই বৃষ্টি এখানে নামায় দেব, বৃষ্টি নামানোর পরে এই আগুনটা নিভে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল বানান নাই। ঈমান কোন পর্যায়ের হলে ওই সময় ফেরেশতাকে না করে দিতে পারে? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, এত বড় ক্ষমতা তোমার, এই ক্ষমতা তুমি কি তোমার কাছ থেকে নিজে নিজেই পেয়েছো না কেউ তোমাকে দান করেছেন? হযরতে জিবরিল বলেন, হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আমার নিজের ক্ষমতা না, এই ক্ষমতা একজন দিয়েছেন, তিনি আমার আল্লাহ। এবার বাম দিকে তাকায় বলেন, মিকাইল, তোমার কাছে বলে অনেক ক্ষমতা, এই ক্ষমতা তোমার নিজের না, কেউ তোমাকে দান করেছেন। এবার হযরত মিকাইল বলেন, এটা আমার ক্ষমতা না, এই ক্ষমতা আমাকে একজন দান করেছেন, তিনি হলেন আল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, জিবরাইল, এই ক্ষমতা তোমার না, এই ক্ষমতা আল্লাহর। এ মিকাইল, ক্ষমতা তোমার না, এই ক্ষমতা আমার আল্লাহর। এবার বলো তো দেখি, আমি ইব্রাহিম, আমি কার নবী? বলে আল্লাহর নবী। আমি ইব্রাহিম, আমি কার গোলাম? বলে আপনি ইব্রাহিম, আপনি তো আল্লাহর গোলাম। এবার বলে, ও জিবরাইল, ও মিকাইল, তুমি কি আল্লাহর চাইতে আমাকে বেশি ভালোবাসো? এ মিকাইল, তুমি কি আল্লাহর চাইতে আমাকে বেশি ভালোবাসো? জিবরাইল উত্তর দেয় না, আল্লাহর
চাইতে বেশি ভালো আমি আপনাকে বাসি না। ও মুসলমান, হযরত ইব্রাহিম বলেন আল্লাহর চাইতে বেশি ক্ষমতা যদি তোমার না হয়, আল্লাহর চাইতে বেশি ভালো যদি তুমি না বাসো, তাহলে শুধুমাত্র তোমাদের অন্তরের মধ্যে অল্প কিছু মহব্বত থাকার কারণে, অল্প কিছু ক্ষমতা থাকার কারণে তোমরা সহ্য করতে পারো না। আর আমাকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আমার আল্লাহর ক্ষমতার কোনো তুলনা হয় না। আমার আল্লাহর সামনে আমি আগুনের মধ্যে যদি পুড়ে ছাই হয়ে যাই, আমার আল্লাহ যদি এটা দেখে খুশি হয়, আগুনের মধ্যে পড়ে আমি ইব্রাহিম ছাই হতে রাজি, কিন্তু আমি তোমাদের কাছে সাহায্য চাবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহ যদি দেখে খুশি হয়, আগুনের মধ্যে পুড়ে গেলে আমি খুশি। হযরত ইব্রাহিম বলেন আগুনের মধ্যে পুড়বো এটাও আমি খুশি হয়ে যাব, আমি তোমার কাছে সাহায্য চাবো না। চিন্তা করে দেখেন, মুহাব্বত আর ঈমান, তাওয়াক্কুল কি পরিমাণ হলে বিপদের চরম মুহূর্তে, কিতাবের মধ্যে লেখছে এই কথাটা ওই সময় হচ্ছে যখন সড়ক থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে। দেখতেছে কিছুক্ষণের মধ্যে আমি পড়ে যাব, পুড়ে মারা যাব। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের জন্য শিক্ষা হলো চরম বিপদের মুহূর্তে মহান মালিককে না ভোলা, আমাদের জন্য শিক্ষা। আর আমরা একটু বিপদ হলে হুজুর কাজের চাপ, নামাজে যাই কখন, কথা বোঝেন নাই? এই খন্দ এসে গেছে হুজুর, নামাজ পড়ার সময় নাই, যে ব্যস্ত সারাদিন বাড়িতে বসার সময় পাই না, এই আল্লাহর জিকির কখন করি। বাবারে, চরম মুহূর্তে তুমি আল্লাহকে স্মরণ করতে পারলে আল্লাহর গোলাম, চরম মুহূর্তে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, নরম নরম ইবাদত করে আল্লাহর মুহাব্বত অত পাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা শিক্ষা করুন। বিধর্মীদের জন্য শিক্ষা হলো, যারা আগুনের পূজা করে, পারস্যে আগুনের পূজা বেশি চলতো, এখান থেকে আর্যদের মাধ্যমে হিন্দুস্থানে যখন এটা আসলো, তখন আগুনের পূজার মধ্যে ঢুকলো। অগ্নি দেবতা নামক একটা দেবতাও আছে। আল্লাহ পাকের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের খেলা দেখায় দিলেন। যারা আগুনের পূজা করে তাদের জন্য কোরআন শরীফের এই আয়াত একেবারে জলজান্ত। আল্লাহ পাক আয়াত কোরআনের প্রতি আগুনের প্রতি ওহী নাজিল করলেন, ফরমান চলে আসলো, আল ওয়াহয়ু খবরুন মুখফিয়ুন, এটা হলো একটা গোপন সংবাদ। আগুনের প্রতি একটা আমরুন মুখফিয়ুন, এটাকে বলা হয় ওহী। এই ওহীটা যখন চলে আসলো, কি ওহী চলে আসলো? কোরআন শরীফে আল্লাহ পাক ওই সময় বলেন, আমি ওই সময় আগুনকে ফরমান জারি করে দিলাম, এই আগুন তুই আগুনই থাকবি, শুধুমাত্র তোর মধ্যে যে দহন ক্ষমতা, বাহ্য ক্ষমতা, দগ্ধ করার ক্ষমতা, পোড়ানোর ক্ষমতা, এটা আমি আল্লাহ তাআলা এটা এখন শেষ করে দিলাম। তোর মধ্যে আমি আল্লাহ আর একটা গুণ দিয়ে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নোটিশ করে বললেন, আগুন শোন, আমি আল্লাহর পক্ষ থেকে ফরমান হলো, ইয়া নারু কুনি, হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা। আমার বন্ধু ইব্রাহিম তোর মধ্যে যাচ্ছে, মনে রাখিস সারা দুনিয়া জ্বালানোর ক্ষমতা তোর মধ্যে আছে, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ তোর মধ্যে থেকে সারা দুনিয়া জ্বালাবার ক্ষমতা তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতাও আমি আল্লাহর রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেছেন। আগুনের মধ্যে আর দহন ক্ষমতা নাই, জ্বালাবার কোনো ক্ষমতা নাই। ওয়ালিল্লাহিল কুদরাতু ওয়ালিল্লাহিল হামদ ওয়া লাহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া কাদীমুন লাইসা কামিসলিহি শাইউন। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজু
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলো আয়াতের তরজমা করার মতন সময় আমার হবে না। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে ফরমান করে দিলেন, নোটিশ করে দিলেন, আগুন স্বস্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। ঠান্ডাও না, গরমও না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে নমরুদ বিরক্ত হয়েছে না? সময় তো শেষের দিকে, আরো কিছুক্ষণ চলবে না? একটু তাকবীর দেন, মানুষ মনে করবে যে মানুষই নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নমরুদ এই দৃশ্য দেখার জন্য, যে আগুনের মধ্যে কিভাবে ইব্রাহিম পড়ে, এই দৃশ্যটা দেখার জন্য রাতের বেলা ওই তার বিল্ডিং এর ছাদের উপরে উঠছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে নমরুদ দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, আগুন তো তাকে পোড়াই নাই, বরং আগুনের ফুল বিছানার মধ্যে ইব্রাহিম বহাল তবিয়তে সুখ শান্তিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ আফসোস করে ডাক দেয়, কয় হায় রে, এত ষড়যন্ত্র করে, এত সরক লাগায়া, দেশ গোল ঢাক গোল পিটায়া করে আগুনের মধ্যে ফালাইলাম উলঙ্গ কইরা। হ্যাঁ, আর এই আগুন তুই এটা কি করলি? এই আগুনকে ডাক দিয়ে বলতেছে, হে আগুন, তুই এটা কি করলি? তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারস না? এত বিশাল অগ্নিকুণ্ডলী আমি বানালাম, তুই ইব্রাহিমকে পোড়াইতে পারস না? কিতাবের মধ্যে লেখা হয়েছে আগুন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি একটু মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও না। আল্লাহ পাক আগুনের জবান খুলে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, আগুন এবার ডাক দিয়ে বলে, ও নমরুদ, ইব্রাহিম আমার ভিতরে দাহন ক্ষমতা আছে না নাই, এটা পরীক্ষা করার জন্য তুই একবার আমার মধ্যে আয়, তুই একবার আমার মধ্যে এসে দেখ আমার ভিতরে জ্বালাবার ক্ষমতা আছে না নাই। আসলে জ্বালাবার ক্ষমতা আমার না, আমাকে যিনি জ্বালাবার ক্ষমতা দিয়েছিলেন তিনি আমার মালিক আল্লাহ। আমার মধ্যে জ্বালাবার ক্ষমতা যিনি দিয়েছিলেন তিনি হলেন আমার স্রষ্টা, তিনি হলেন আমার খালেক আল্লাহ। আমার আল্লাহ যাকে জ্বালাতে বলবেন তাকে জ্বালাতে পারি, আমার আল্লাহ যাকে জ্বালাতে বলবেন না আমি তাকে জ্বালাবার ক্ষমতা রাখি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার হিন্দুরা, এ দুনিয়ার বৌদ্ধ ভাইরা, এ দুনিয়ার খ্রিস্টানেরা, এ দুনিয়ার ভিতরে যারা অন্য ধর্ম অবলম্বন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা কেউ তো হয়তো মূর্তির পূজা করো। মূর্তি এমন জিনিস যা নিজের উপকার করতে পারে না, নিজের ক্ষতিও করতে পারে না, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি ঠেকাইতেও পারে না। সুতরাং যে নিজের উপকার করতে পারে না, যে নিজের ক্ষতি নিজে রোধ করতে পারে না, এমন জিনিস তোমাদের মালিক হতে পারে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আগুনের পূজা করো, আগুনের ভিতরে দাহন ক্ষমতা আমার দেওয়া। এই দুনিয়ার মধ্যে চাঁদেতে আমি আল্লাহর গোলাম, এই দুনিয়াটাও আমি আল্লাহর গোলাম, সূর্য আমি আল্লাহর গোলাম, সূর্য আমার হুকুমের বাইরে যায় না, চন্দ্র আমার হুকুমের বাইরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে তোমরা যারা চাঁদের পূজা করো, তোমরা একটু লক্ষ্য করিয়া দেখো, তোমরা যারা সূর্যের পূজা করো, তোমরা একটু লক্ষ্য করিয়া দেখো, এই সূর্যের কোনো ক্ষমতা নাই, এই চাঁদেরও কোনো ক্ষমতা নাই। বলে কেমন করিয়া ক্ষমতা নাই? আল্লাহ পাক বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। যখন আল্লাহু আকবার। কিভাবে? তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, কোন দিক থেকে কোন দিকে যাবে আল্লাহই ভালো জানে। শুধু কোরআন শরীফের আয়াতের তরজমা যদি আমি করি যে কেন কোনটার পূজা করা যাবে না, শুধু কোরআনের থেকে করলেও আমার মনে হয় রাত 12টা বেজে যাবে। দেখেন আল্লাহ পাক বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা, এই সূরা ইয়াসিনের মধ্যে আছে, আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ পাক বলেন, আমি চাঁদকে বানাবার পরে চাঁদকে হুকুম দিলাম, সূর্যকে বানাবার পরে সূর্যকে হুকুম দিলাম, এই
তুমি চাঁদ তোমার কক্ষপথের বাইরে, তোমার এরিয়ার বাইরে তুমি যেতে পারবে না। এই সূর্য, তুমি তোমার কক্ষপথের বাইরে, তোমার এরিয়ার বাইরে তুমি যেতে পারবে না। অধুনা বিজ্ঞান একটা ধারণা দিয়েছে, আমরা যেই দুনিয়াতে থাকি, এই দুনিয়াটা যত বড়, আমাদের সৌর জগৎ যে আছে এর কেন্দ্রে রয়েছে হলো সূর্য। কথা বোঝেন নাই? সূর্য আমাদের কেন্দ্রে আছে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? তার মানে সূর্য কেটে কেটে 13 লক্ষ গুণ করলে, 13 লক্ষ টুকরা করলে, ওই 13 লক্ষ টুকরা একটা টুকরা সমান হবে পৃথিবী, একটা টুকরা সমান হবে এই পৃথিবী। এবার চিন্তা করেন সূর্য কত বড়। এখন আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ পাক বলেন আমি তোমাকে নোটিশ করলাম যে তুমি তোমার এরিয়ার বাইরে যেতে পারবে না। চাঁদ, তুমি তোমার এরিয়ার বাইরে যেতে পারবে না। সূর্য, তুমি তোমার এরিয়ার বাইরে যেতে পারবে না। এখন যদি কি হয়, চাঁদ যদি সূর্যের সাথে টক্কর লাগে আর সূর্য যদি দুনিয়ার সাথে টক্কর লাগে, চিন্তা করে দেখেন আপনি যদি একটা পিঁপড়াকে পা দিয়ে ডলা দেন কি অবস্থা হবে? পিঁপড়ার অস্তিত্ব থাকবে? এই চাঁদ বা সূর্য যদি ছুটে এসে পৃথিবীর সাথে লাগে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। অন্য যে কোনো গ্রহের সাথে টক্কর লাগলে এই দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই তোমরা যারা চাঁদের পূজা করো, তোমরা যারা সূর্যের পূজা করো, আমি আল্লাহ বানাবার পরে নোটিশ করেছি আজ পর্যন্ত চাঁদ তার কক্ষপথের বাইরে যেতে পারে নাই। বিজ্ঞান প্রমাণ করেছে। আল্লাহ পাক বলেন সূর্যকে বানাবার পরে আজ পর্যন্ত তার কক্ষপথের বাইরে যেতে পারে নাই। শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আমি যা নির্ধারণ করে দিয়েছি সেখানেই আছে। এক চুল এদিকেও যাওয়ার ক্ষমতা নাই, এক চুল ওই দিকেও যাওয়ার ক্ষমতা নাই। সুতরাং চাঁদ আমি আল্লাহর কথা মানলে চাঁদের পূজা কিভাবে হয়, সূর্য আমি আল্লাহর কথা মানলে সূর্যের পূজা কিভাবে হয়, আল্লাহ পাক বিবেকবান মানুষকে এই বিষয়টা চিন্তা করার জন্য কোরআন শরীফে এটা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমি এই ওয়াজটা করলাম আমার ওই সব ভাইদের জন্য। এজন্য ভাই যারা শিক্ষিত মানুষ রয়েছেন তাদেরকে আমি বলবো কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পৃথিবীর মধ্যে বৌদ্ধ ধর্মের লোক যারা তারাও বলে আমাদের ধর্মটাই ঠিক, খ্রিস্টান ধর্মের লোক যারা তারাও বলে আমাদের ধর্মটাই ঠিক, শিখ জৈন যা আছে সবাই বলে আমাদের ধর্মটাই ঠিক, হিন্দু ধর্মের লোকেরাও বলে আমাদের ধর্মটাও ঠিক, মুসলিমরাও বলে আমাদের ধর্মই ঠিক, অন্য সব বাতিল। তাহলে সবার দাবি এক হয়ে গেল কিনা? সবার দাবি এক হলো না? আপনারা কি কথা বুঝতেছেন? সবার দাবি কিন্তু এক হয়ে গেল। এখন এই জমিনটা যদি 10 জন মানুষ এসে বলে এই জমিন আমার, ইনি এসে বললো এই জমিন আমার, ইনি এসে বললো এই জমিন আমার, আচ্ছা বলেন তো দেখি 10 জন মানুষ দাবি করলে জমিনটা কি 10 জনের হবে না একজনের হবে? কার হবে বলেন দেখি? আরে না না না, আল্লাহর কথা বলছি না। দলিল যা জমিন তা। দলিল দিল 2 জন, দলিল দিল কয়জন? এখন বলেন দেখি দলিল 2 জনেরই আছে, তাহলে জমিনটা কার? ভাই সঠিক দলিল যার, ভূমি আর জমিনটা হলো তার। এই কথা এতটুকুই। হ্যাঁ কত বাজে ভাই? বিরক্ত হয়েছেন আপনি? আমাকে একটু বলবেন? 25। আচ্ছা ঠিক আছে, আরো 15 মিনিট চলুক। কি কন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা, সঠিক দলিল যার, জমিটা তার। দলিল থাকলেও, দলিল না থাকলেও হবে না, আবার দলিল ভুয়া থাকলেও হবে না। ধর্মের দলিল হলো 2টা। 1 নাম্বার ধর্মের নবী, 2য় নাম্বার হলো ধর্মের কিতাব। ধর্মের নবী যদি সঠিক হয় ধর্ম সঠিক, ধর্মের কিতাব যদি সঠিক হয় তাহলে ধর্ম সঠিক। এখন 1 নাম্বার হলো ধর্মের কিতাব। ইহুদি ধর্মের ধর্মীয় কিতাব রয়েছে, সেটাকে আপনার বলা হয় এই বাইবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যেটা পুরাতন সমাচার। এরপরে খ্রিস্টান ধর্মের ধর্মীয় কিতাব রয়েছে যার নাম হলো বাংলায় এটাকে আমরা ইনজিল শরীফ নামে ছেপে এসেছে, ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব রয়েছে বেদ, এরপর জেন্দাবেস্তা। মুসলমানদের ধর্মের ধর্মীয় কিতাব রয়েছে যার নাম হলো কোরআন শরীফ। হিন্দুদের ধর্মীয় কিতাব রয়েছে যার নাম হলো ত্রিপিটক।
কথা বলেন, নাম শোনেন নাই আপনারা এগুলা? সব ধর্মগ্রন্থই বলে আমাদের ধর্মটা ঠিক, বাদ বাকিগুলা হলো সব ব্যাঠিক। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, এই তোর সামনে যতগুলি ধর্মীয় গ্রন্থ আসবে, যত মতবাদ আসবে, সবাইকে একটা চ্যালেঞ্জ করবি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন ঠিক না ভুল এটা পরে, পারলে আগে এই কোরআন শরীফের মধ্যে একটা ভুল বের করে দেখাও। কোরআন শরীফের মধ্যে যদি তথ্যগত কোনো অসঙ্গতি থাকে, কোরআন শরীফের মধ্যে কোনো যদি ভুল থাকে, কোরআন শরীফের মধ্যে কোনো যদি মিথ্যা থাকে, কোরআন শরীফের মধ্যে কোনো যদি অসত্য থাকে, তাহলে আর বেশি কিছু বলার দরকার হবে না। ইসলাম ধর্ম এমনিতেই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আর কোরআনের মধ্যে যদি কোনো ভুল না থাকে, তাহলে কোরআন যা বলেছে সেটা সত্য প্রমাণিত হবে, ইসলাম ধর্ম সত্য প্রমাণিত হবে। কিন্তু বেদের মধ্যে যদি ভুল থাকে, ত্রিপিটকের মধ্যে যদি ভুল থাকে, জেন্দাবেস্তার মধ্যে যদি ভুল থাকে, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মধ্যে যদি ভুল থাকে, বর্তমানে প্রচলিত ইনজিলের মধ্যে যদি ভুল থাকে, তাহলে ধর্মের কেতাব ভুল নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে, ওই ধর্মটাও ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর ভিতরে কম্পারেটিভ রিলিজিয়নের উপরে অধুনা সেকাল থেকে নেকাল পর্যন্ত 3-4জন মহামনীষী জন্ম নিয়েছিলেন। এই ভারতবর্ষের ভিতরে ব্রিটিশদের সময় জন্ম নিয়েছিলেন রহমাতুল্লাহ কিরানবী। উনি ইনজিলের অর্থাৎ বাইবেলের পৃথিবীর ভিতরে সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ এই ধর্মের কিতাব, যার নাম হলো বাইবেল। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মধ্যে রিসার্চ করে উনি প্রায় শত জায়গায় ভুল প্রমাণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আফ্রিকার ভিতরে চলে আসলো, আফ্রিকার ভিতরে চলে আসলেন আহমদ দিদার। এরপরে আমাদের ভারতবর্ষের ভিতরে আসলেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী। এরপরে আসলেন ডক্টর জাকির নায়েক। এনাদের লেকচারগুলি আপনারা শুনবেন, যারা জ্ঞানী মানুষ দেখবেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে ওনারা সুন্দর বক্তব্য দিবেন। তারা প্রমাণ করে দিয়েছেন যে কোরআন একমাত্র সত্য কিতাব, এর উপরে আর কোনো কিতাব নাই। সব ধর্মের কিতাবের ভিতরে টুকটাক ভুল আছে। একটা তথ্য দেই, ডক্টর মরিস বুকাইলি, এই মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য এসেছিল। কোরআনের সত্যতা প্রমাণ হওয়ার পরে